আসসালামু আলাইকুম। আমি হযরতের কি তারিফ করব, উনি খুদে তারিফ। খতিবে বে মিসাল, মকররে হিন্দুস্তান, পীরে তরিকত, রাহবরে শরিয়ত হযরত আল্লামা মৌলানা সুফি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন চিশতি হুজুরের ইস্তেকবালের জন্য একবার নারা লাগাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে গোস, नाराए गोस, नाराए रिसालत। हजरत मुअज़्ज़ज़ व मुकर्रम आज़ीज़ान दिन मुहतरम बुजुर्गान दिन मिल्लत इस्लामिया और सामीन उम्मत नबविया, आज আপনাদের सुरुन ग्राम থেকে মাদ্রাসা প্রাঙ্গণ, কি মাদ্রাসার নাম? মাদ্রাসা হামিদিয়া শাহেদুল উলুম আহলে বাইতে ইশকে রাসূলের তালিম দেওয়া হয়। এই মাদ্রাসা প্রাঙ্গণের যে বাৎসরিক नबी वाले नबी व औलिया इकरामगणेर शान और शौकत व मर्तबा व अफजल मनाकिब सम्पर्के आलोचित जो जलसाए नूरानी महफिल प्रतिष्ठित करा হয়েছে তার আজকে দ্বিতীয় রজনী। বিশ্বনিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি দরবার গুজিদা পয়গম্বর হুজুর পুর নূর सरकार दो आलम जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এর মাধ্যমে যুগে যুগে আম্বিয়া ও আউলিয়া কিরামগণের দ্বারাতে আজকে আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করেছেন। সেই সিরাতে মুস্তাকিমের আজকে আলোচ্য বিষয় থাকবে ইনশাআল্লাহ তাআলা। শুরু করার পূর্বে আপনারা বা আওয়াজে বলেন, মহব্বতের সঙ্গে দরুদ পড়ুন, তারপর একটি কাসিদা মানকাবাত পড়ে ইনশাআল্লাহ আজকের এই আয়াতে কারিমা এবং একটি হাদিস পাক তেলাওয়াত করেছি, দুটো দালালকে কেন্দ্র করে এগিয়ে যাব গোলামিতে খেদমত করার আঞ্জাম দেওয়ার প্রয়াস হবে ইনশাআল্লাহ তাআলা। नबी ने फरमाया, नबी ने, गौर कीजिएगा, मुलाजा फरमाइएगा, बासुकुन से इत्मीनान से समझने की कोशिश कीजिएगा। नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की, बस एक ही सनद है अली और नबी की। एक ऐसा बात हुआ, बाकी सब सनद गलत, बाकी सब सनद गलत नहीं, पूरा शेर सुन लीजिएगा, उसके बाद मैं इसका तस्वीर थोड़ा सा कर दूं। नबी ने फरमाया मौला शान अली की, नबी ने फरमाया मौला शान अली की, बस 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 का मतलब और कुछ जरूरत नहीं, बस एक ही सनद है अली और नबी की, एक ही सनद है अली और नबी की। क्यों? अल्लाह को है जितनी, अल्लाह को है जितनी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाह को है जितनी मुहम्मद की जरूरत, अल्लाह को है जितनी मुहम्मद की जरूरत, उतना ही जरूरत है मुहम्मद को अली की। इसका मतलब हुआ गदीरे खुम में नबी क्या फरमा रहे थे कि मन कुन्तु मौला फहाजालुन मौला, मैं जिसका मौला अली भी उसका मौला। चले, नबी मोमिनों का जैसा मौला अली भी ऐसा ही मौला, एक ही सनद। सनद का मतलब प्रूफ, प्रमाण, धारावाहिक।
एक ही सनद अली और नबी। और अल्लाह को है जितनी मुहम्मद की जरूरत, अल्लाह के যতটা মুহাম্মদের দরকার ছিল, কতটা দরকার ছিল, তার তাওহীদ বাণী দুটো আয়াত তেলাওয়াত করে দিলেই সহজে বুঝে আসবে। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, कुल कह दो। किसको अल्लाह कह रहा है? नबी मुस्तफा को। कुल, ए मेरे महबूब तुम कह दो। क्या कह दूं? हो अल्लाह अहद, ओ अल्लाह अहद है, यानी अल्लाह ताला तिनी अल्लाह एक एকক अद्वितीय, द्वितीय নাই। আল্লাহর জরুরত পড়লো কেন? প্রশ্ন। মা বোনদের ওখানে আওয়াজ হচ্ছে কেন? মা বোনেরা আওয়াজ করো না, শোনো মন দিয়ে। এরকম তিনটে রাত আর পাবে সারা বছর? হ্যাঁ, দুষ্টুপনা যারা করছে তাদেরকে বলো চুপ করতে। কুল হু আল্লাহু আহাদ। প্রশ্ন একটা হচ্ছে যে এই আয়াতের উপরে আমার প্রশ্ন জেগেছে, আপনাদের জেগেছে কিনা জানি না। প্রশ্ন তো জাগবে। কালকে যেমন বলেছিলাম যে কোরআন কত পার্সেন্ট সত্য, আপনারা এক বাক্যে বলেছিলেন 100%। তা আমি বললাম প্রমাণ দিন। তো তার প্রমাণ একটাই যে আমার নবীর উপরে আমরা ঈমান এনেছি, নবী মুস্তাফাকে মেনে নিয়েছি। আমরা আল্লাহকেও দেখি না, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, মালিকুল মউত দেখি না, ফেরেশতাও দেখি না, কিন্তু নবীকে মেনে নেওয়ার জন্য আমরা না দেখাগুলোকে সব মেনে নিয়েছি। অতএব নবীর উপরে যাহা নাজিল হয়েছে আর নবী তার নাজিলকৃত সেই আল্লাহর ইশারাতে যে হাদিস ফরমিয়েছেন সবটাই আমরা মেনে নিয়েছি। তাহলে প্রথম পূর্ণাঙ্গ দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদ দলিলের ভিত্তিতে আমরা কোরআনকে 100% সত্য বলে মেনে নিয়েছি। ঠিক না বেটি? জোরে বলেন না, ঠিক না বেটি? একটু কথা বলবেন, আমাকে হেল্প করবেন। আমি অত আপনাদের মতো হয়তো অত জ্ঞানী গুণী নয়, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাদের দোয়ার বদলতে, আমার পীর মুর্শিদের নেগাহ কারামের বদলতে, আহলে বায়ত রাসূলের সাদকায়ে তোফাইলে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের নেগাহ কারাম হয়ে যায়, আহলে বায়ত রাসূলের সাদকা হয়ে যায়, পীর মুর্শিদের চরণ সেবায় যদি আমার সেবা কবুল হয়, তো যদি নেগাহ কারাম করেন, मैं तो एक बांसुरी हमको बजाने वाला चाहिए। বাঁশি নিজে নিজে বাজে না, যদি আমাকে আমার মুর্শিদ বাজায় তো আমি বাজতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো যাই হোক, আপনারা দোয়া রাখবেন, মা বোনদের কাছে দোয়া চাইছি। কারণ এমন এমন কথা যেন আমার মুখ থেকে আল্লাহ তাআলা বলান, যেন আপনাদের হৃদয় আলোকিত হয়ে যায়, ঈমানে ভরপুর হয়ে যায়। বলুন সকলে আমিন সুম্মা আমিন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তার নবীকে বললেন, কুল, হে নবী আপনি বলে দিন তিনি আল্লাহ এক। তার এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ কারু মুখাপেক্ষী নয়, আল্লাহ মুখাপেক্ষীহীন, অর্থাৎ আল্লাহ কারু মুহতাজ নয়। মুহতাজ কাকে বলে? এই যে একটু আগে বললাম, ভাই আমি চায়ের মুহতাজ ছিলাম, একটু চা এনে দেন। আমি বললাম ভাই আমাকে একটু হেল্প করেন, তাহলে আপনাদের সাহায্যের মুখাপেক্ষী। তো আল্লাহ পাক কি না পারে? সব পারে। তো আল্লাহ পাক যখন সবই পারে, তো আল্লাহ পাক তার নিজের কথা নিজে বলবে, আনাল্লাহু আনা হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তা না বলে বলছে কুল, হে নবী আপনি বলুন। তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহুস সামাদে আল্লাহ প্রমাণ দিচ্ছে আমি কারো মুহতাজ নয়। আবার প্রথম আয়াতে তিনি নবী পাকের খুদ মুহতাজ হলেন, যে আমার তাওহীদ বাণী, ইখলাস বাণী, খালেস বাণী, মুখলিস বাণী, বিশুদ্ধ বাণী হে নবী আপনি পৌঁছে দেন, আমার বাণীটা আপনি পৌঁছে দেন। আমি আল্লাহ যে এক, আমি তাওহীদ লা শরীক, আমার কোনো শরীক নাই, সেটা আপনি বলে দেন। কল হে নবী আপনি বলে দেন তিনি আল্লাহ এক। তা আল্লাহ নবীর মুহতাজ হলেন না?
ভাই কোরআন বাপ মায়ের নামে পড়ে বকশে দেওয়ার জন্য নাজিল হয়নি। হ্যাঁ, কোরআন বাবা মায়ের নামে পড়ে দেওয়ার জন্য নাজিল হয়নি। কোরআন এমন একটা কিতাব, ইনশাআল্লাহ আগামী দিনে কোনদিন মৌকা মিলে তো কোরআনকে নিয়ে একটু টপিক রাখবো। আজকে ওদিকে যাব না, জুমলা পাল্টে যাবে। তাহলে আল্লাহ নবী পাকের মুহতাজ। বলেন আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী? মাশাআল্লাহ। কিন্তু আল্লাহ বলছে আমি মুহতাজ নয়, খুদ নবীর মুহতাজ হলেন। এই দুটো আয়াতেই প্রমাণ হচ্ছে, দুটো আয়াতেই প্রমাণ হচ্ছে। কি করব? আমি নয়, মুসলিম নয়, কোন মোমেন নয়, কোন গায়ের মুসলিম, তারাও তো কোরআন পড়ছে। তারা যদি প্রশ্ন করে উলামায়ে কেরামকে যে তোমার আল্লাহ বলছে সূরা ইখলাসে আল্লাহ কারো মুহতাজ নয়, কারো মুখাপেক্ষী নয়, মুখাপেক্ষীহীন, ফির তিনি আবার মুহাম্মাদের মুহতাজ হলেন কেন? তাকে কেন বললেন যে মুহাম্মদ বলে দাও আমার সম্পর্কে? কেন আল্লাহ বলতে পারেন না? জি, আচ্ছা, আল্লাহ পাকের বাণী আমরা পেয়েছি কার জবানি? বুঝতে পারলেন না? কোরআন কার বাণী? জোরে বলেন। আল্লাহর বাণী। পেয়েছি কার জবানি? নবী মুস্তাফার জবানি। তাহলে পুরো কোরআনটাই তো নবী মুস্তাফার জবান দিয়ে পেয়েছি। আলাদাভাবে তো আল্লাহ কোনো একটা আওয়াজও পাইনি আমরা শুনতে। যা পেয়েছি সমস্ত আয়াতে কারিমা নবী মুস্তাফার জবান দ্বারায়। তাহলে কোরআনও পেয়েছি নবী পাকের জবান দ্বারায়, আর হাদিসও পেয়েছি নবী পাকের জবান দ্বারায়। তাহলে মূল দলিল দাঁড়ালো কোথায়? তাহলে আল্লাহ পাক, এখানে আমি এর তাসবিহ আজ করব না, প্রশ্ন রেখে গেলাম, তো ভাইটাল প্রশ্ন রেখে গেলাম যে আল্লাহ পাক নবীর মুহতাজ, অথচ বলছে আমি কারো মুহতাজ নয়। তাহলে আলাদা কতটা ভাববো আর এক কতটা ভাববো? কতটা আলাদা ভাববো আর কতটা এক ভাববো? একটু নাতিয়া কালামের মধ্যে তেলাওয়াত করে দিই, তারপরে ইনশাআল্লাহ এগিয়ে যাব। ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ है नूरे खुदा है, ये ना समझो ओ खुदा से जुदा है। ओ मोहम्मद खुदा का नूर है, ये ना समझो जो खुदा से जुदा है। अच्छा, लिखने वाला कैसा लिखता है? मोहम्मद खुदा से जुदा भी नहीं, फिर मोहम्मद खुदा भी नहीं, तो होगा तो क्या? আপনারা মাঝখানে বসলে একদিকে তাকিয়ে বসতাম, দুদিকে বসেছে না, এদিক আর ওদিক করতে হবে, তিনটে ফোন লাগাতে হবে। হ্যাঁ, ও মোহাম্মদ খোদা নয়, আবার খোদা থেকে আলাদা নয়। কি রকম হলো? লিখনেওয়ালা গলতি লিখেছে না? একটু আগে আমি সূরা ইখলাস দিয়ে প্রমাণ করলাম যে আল্লাহ মুহতাজ নয়, ফের মোহাম্মদের মুহতাজ। হ্যাঁ, আচ্ছা, বাজারে আম কিনে খান না? প্রায় কিনে খান তো, বাজারে আম কিনে খান। আপনার দেশে হয়তো ঘরে ঘরে আম গাছ আছে, কিনে খেতে হয় না। তা আমি প্র্যাকটিক্যালি একদিন আমার মনে প্রশ্ন জাগলো, বাজার থেকে আম কিনে আনলাম তিন রকমের এক আমের মধ্যে এক রকমের আমটা এত মিষ্টি, এত সুস্বাদু আর এত গাঢ় মাখনের মতো, খেয়ে খুব তৃপ্তি হলাম। বললাম গিন্নিকে, এই আমের গুঠলিটা লাগিয়ে দাও, মাটিতে পুঁতে দাও, কেন এটা হলে আমরা আম পাবো, আল্লাহ জি দেয়। তো আমি গুঠলি লাগিয়ে দিলাম। বেশ কিছুদিন পরে অঙ্কুর বেরোলো, দুটো পাতা লাগিয়েছিলাম কটা? একটা। বেরোলো কটা? দুটো।
দুটো বেরোলো, কুনতু কানজান মাখফিয়ান ফাহাবাবতু আন উরাফা ফাখালাকতুকা ইয়া মুহাম্মদ। আরে হাদিসে কুদসি কোরআন সবকিছু দিয়েছে, খালি আল্লাহ বলছে আমার সৃষ্টিকে নিয়ে একটু রিসার্চ করো, গবেষণা করো, তুমি পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আমি পুশিদা খাজানা ছিলাম, লুকায়িত খাজানা ছিলাম। আচ্ছা, আল্লাহ আবার লুকিয়েছিলেন। লুকায়িত খাজানা মানে কি? কোনো না কোনো একটা জায়গায় লুকিয়েছিলেন। আল্লাহ একটা সম্পদ, কিন্তু কারোর মধ্যে লুকিয়েছিলেন। কোথায় লুকিয়েছিলেন? তাহলে ওনার ইরাদার মধ্যে একটা নকশা ছিল, ওনার দিলের মধ্যে, ওনার ইরাদার মধ্যে, ওনার চিন্তার মধ্যে একটা ছায়া ছিল, আঁশ ছিল, ছবি ছিল, নকশা ছিল। সেই নকশার মধ্যে লুকিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নকশার মধ্যে লুকিয়েছিল। আল্লাহ সম্পদ নকশার মধ্যে লুকিয়েছিল, কিন্তু সেই নকশাটা কি? নূরি আয়না। যদি আপনাদের মুখ পুরাণে একটা আয়না দিয়ে দেওয়া যায়, মুখমণ্ডলের সামনে আয়নাটা ধরে ওঠান, তো কি দেখবেন? নিজেরই মুখমণ্ডল দেখবেন না? তো নিজের মুখমণ্ডল দেখবেন, দেখে তো বলবেন আচ্ছা পুরো শরীরটা আপনি দেখতে পারেন, পিছনটাও হয়তো এক্সারসাইজ করলে ঘুরে দেখতে পারেন, নিজের মুখটা কি দেখা যাবে? যত দূরের জিনিস দেখা যায়, কিন্তু চোখের সামনে সামনে জিনিস দেখা যায় না। যেমন এতটা দূরে দেখতে পাচ্ছি, এতটা দূরে দেখতে পাচ্ছি, আরো দূরে সামনে দেখতে পাচ্ছি, আরো সামনে যখন চোখের পুত্রের সামনে ঠেকিয়ে দেবো, দেখতে পাবো? তো আল্লাহ এত নিকটে আছে, তার জন্য দেখতে পাইনি। আল্লাহকে দেখতে গেলে কোনো কাবেল পীর মুর্শিদের দর্পণটাই বানাতে হবে, তবে আল্লাহকে দেখা যাবে। নিজেকে দেখতে গেলে আয়না বানাতে হয়, এটা ভেবে রাখেন। কে বলে যে পীর ছাড়া আল্লাহ পাওয়া যায়? কোনো মতেই পাওয়া যাবে না, কোনো মতেই পাওয়া যাবে না। ফিরকাবাজ তো জানে যে পীরের গতি যদি চালাই তো মোল্লাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, দোকানে ঝাঁপ পড়বে, এই জন্য এইসব ফতোয়া লাগায়। তো ভাইজান, তো যখন দুটো পাতি বেরোলো, তা আল্লাহ পাক যখন আমার নবী মুস্তাফাকে বানালেন, আল্লাহ পাক যখন তার নিজের নকশাতে ঢেকেছিলেন, সেই নকশাটা যখন জাহির হলো, আল্লাহ পাক যখন দেখছেন, কি দেখছেন? যে তার নিজের নুরি আয়নাতে নিজেকে দেখছেন। দেখে কি বলছেন? মুহাম্মদ 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 মুহাম্মদ। দেখছে কে? আল্লাহ। আয়নার ছবিতে কি পড়ছে? ছবি নিজের, আর সেই ছবিটার নাম কি দিলেন? মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের যে ছায়া ছিল না, সেই ছায়াটা কি বললাম? যে নবী পাক খুদ আল্লাহর ছায়া। আর এই জন্য নবী ছায়া ছিল না, কেন? ছায়ার ছায়া হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়ার ছায়া হয় না, ঠিক আছে? তো যখন দেখলেন আল্লাহ খুদ বলেন মুহাম্মদ, ইয়ানি প্রশংসিত, চরম প্রশংসিত, চরম প্রশংসিত। আমরা যে হামদ করি আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ কি দেখা যায় না? আল্লাহ পাক ওখানে খুদ নিজের নকশার হামদ করেছেন। তা আমরা নামাজেও নিজের মধ্যে আহমাদি মোহাম্মদি, এই জন্য নামাজের দিকে দূরে তাকাতে নেই। সিজদাতে যাও তো নাকের দিকে তাকাও, কেউ রুকুতে যাও তো পায়ের আঙুলের দিকে তাকাও, কউদে যাও তো সিনার দিকে তাকাও, আর আপনার কি বলে হাত ওঠাও তো কান পর্যন্ত, সবই কিন্তু নিজের শরীরের মধ্যে দেখানো হয়েছে। তার মানে আমি কে? নামাজের দ্বারাই নিজেকে চেনো। শুধু নামাজ পড়লে হবে না, নিজেকে চেনার জন্যই নামাজ করেছে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই নামাজ তোমার খারাপি বুরাই থেকে হেফাজত করে। কিন্তু নামাজের মধ্যে বেশি মিথ্যা পাওয়া যায়, গলত পাওয়া যায়, তাই নামাজ চিনি না কি? তো ব্রাদার মিল্লাত, মা বোনেরা আমার, একটু বোঝার চেষ্টা করবেন। তো আল্লাহ পাক নিজেকে দেখে নিজের ছবিটাকে মোহাম্মদ বললেন। তাহলে আমি আয়নাতে যখন আমি দেখলাম, আমি দেখছি, আবার আয়নাতে একটা ছবি, তাহলে আমার ছবি কি আমার থেকে আলাদা? ছবিটা আমি নয়, ছবিটা আয়নাতে যে পড়ছে প্রতিবিম্ব আয়নার মধ্যে, সেটা কিন্তু আমি নয়। দেখছি আমি, কিন্তু আমি দেখছি বলে আমার ছবিটা পড়ছে। তাহলে আমার থেকে আলাদা কোথায়? আমি যেমন হরকত করব, আয়নাতে আমার প্রতিবিম্বটা সেটাও সেই হরকত করবে, একটু এদিকে দেখাবে না। তার মানে বোঝা গেল আল্লাহ পাক যেমন হরকত করেন, সেটা মুহাম্মাদের দ্বারাই জাহির হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। মানে মুহাম্মদ নিজের ইচ্ছায় কিছু করেন না, যাহা কিছু করেন আল্লাহই করান। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী। সূরা নজম পড়ে দেখুন, জন্ম থেকে নিয়ে আখের পর্যন্ত নুক আও গাও মাও, এই যা কিছু সবই আল্লাহ পাকই করিয়ে থাকেন, নিজের ইচ্ছা মতো করেন না। এ নকশা হতে কি বোঝা গেল? দুটো পাতা। তো নবী মুহাম্মদকে যখন বানানো হলো নূরে আহাদ থেকে, আহাদিয়াতের খনি থেকে, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদিয়াতের খনি থেকে। আচ্ছা, সেই সময় যখন বানালেন, সেই সময় সূর্য চন্দ্র দিন রাত ছিল। নবী না বানালে তো কিছুই হবে না। চিন্তা করেন, নবী না হলে চন্দ্র সূর্য হবে কি করে?
হ্যাঁ, হায়াত মৌত সৃষ্টি না স্রষ্টা? জীবন আর মৌত সৃষ্টি না স্রষ্টা? এটা বলেন না, ভুল হোক না, বলা অভ্যাস করেন। সৃষ্টি। তাহলে নবী হয়েছেন তখন হায়াত হয়নি, নবী হয়েছেন তখন মৌত হয়নি। তাহলে নবীকে কে মারবে আর নবীকে কে জীবিত করবে? নবী তো খুদ হায়াত দেনে ওয়ালা। যারা বলেন সুবহানাল্লাহ। हयात जाहिर हुआ मोहम्मद से, मौत भी जाहिर हुआ मोहम्मद से, खुदा का खुदाई जाहिर हुआ मोहम्मद से। कमाल की बात है ना, बहुत उच्चांगेर बात আপনাদের মাথায় ঢোকাতে পারছি না। আমি অনেক কষ্ট হচ্ছে। আমি খানকাহি বক্তা তো, পীর মুর্শিদরা সব বসে শোনে, উলামা ইকরাম মাশায়েখরা শোনে। তো আমি একদম এই টপিকটাকে শুরুতে করে দিলাম, জানিনি আমাকে কি বলাচ্ছে, কিন্তু সহজে নিতে পারছেন? একটু হাত তুলে আমাকে ইশারা করেন, বুঝতে পারছেন? আমি অনেক চেষ্টা করছি বুঝাবার, আমি বোঝাবার চেষ্টা করছি। বাবু বসো, বসলে শুনো তো ঠান্ডাটা কম লাগবে। এদিকে এসে বসো না, সামনের দিকে। আমার মুখামুখি বসলে একটু মহব্বত করবো বাবা, মুখামুখি বসলে মহব্বত করবো, ভালোবাসবো। হ্যাঁ, তো কালকে বলেছিলাম না যে 8টা পর্যন্ত ওয়াজ করবো। আমাকে কিন্তু হারাতে পারেনি শ্রোতা। শ্রোতা বলে হ্যাঁ আমরা আছি, কিন্তু শ্রোতা কনকনানিতে ঠান্ডার যন্ত্রণায় সুরসুর করে পালাচ্ছে। হ্যাঁ, আর আজকেও সেই ঠান্ডা, মানে আরো 1 ঘন্টা পরে দিয়েছে আমাকে, আরো ঠান্ডা। দেখা যাক, তার ইচ্ছা কামাল। নবী মুস্তাফা যখন হয়েছিলেন তখন হায়াত হয়নি, মওত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদকে যখন বানালেন, সৃষ্টি করলেন, তো তখন সূর্য চন্দ্র ছিল না, আসমান জমিন ছিল না, তার দিন ছিল না, সময় ছিল না। একে বলা হয় লা জামা, কোনো সময় নাই, কোনো জামানা ছিল না, কোনো সময় ছিল না। লা জামা, কোনো সময় ছিল। আল্লাহ পাক যখন নূরে মুহাম্মদকে বানালেন তখন মাকান ছিল, কেন আসমান জমিন যখন নাই তাহলে কোনো স্তর নাই। তাহলে বানাতে গেলে, কিছু বানাতে গেলে বানিয়ে রাখতে তো হবে কোথাও, তা রেখেছিলেন কোথায়? কারণ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কিছুই যখন ছিল না, তো নূরে মুহাম্মদকে বানিয়ে আল্লাহ রেখেছিলেন কোথায়? এরই নাম হলো পুশিদা খাজানা, লুকায়িত খাজানা নিজের মধ্যে রেখেছিল। মুহাম্মাদি নকশার জামা পরে আল্লাহ খুব ছিলেন, জোরে বলেন কুনতু কানজান মাখফিয়ান। আর মহব্বত করেন, ফাহাবাবতু, আমি মহব্বত করতে লাগলাম। আন উরাফা, মুহাম্মাদের দ্বারাতে আমি নিজের পরিচয় করাতে লাগলাম। ফা খালাকতুকা ইয়া মুহাম্মদ, এই জন্য তো মুহাম্মদ তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দরকার মুহাম্মাদের। আল্লাহ কো হ্যায় জিতনি মুহাম্মদ কি জরুরত। তো মুহাম্মাদের কতটা জরুরত আল্লাহর জন্য, আল্লাহর জন্য কতটা জরুরত মুহাম্মদকে। তো মুহাম্মদ কে যখন বানানো হয়েছিল তখন কি 2 ছিল? মাত্র 1। তার মানে লা শরীক, ওনার কোনো শরীকদার ছিল না। এইবার মুহাম্মদ বলে উঠলেন, পরওয়ারদিগার জামানা দেখনে ওয়ালাকে মানবে, না দেখাকে মানে না। ঠিক না ঠিক? দেখা জিনিসকে মানবে, না দেখাকে মানতে চাইবে। তা আপনি আমাকে বানিয়েছেন, আমি লা জামা, লা মাকা, লা শরীক, কিন্তু জামানা যখন বানাবেন তো আমি জামানাওয়ালা হব, মাকানওয়ালা হব, তো লা শরীক তো থেকে যাব। তো তোমাকে লা শরীক, তুমি তো না দেখার বস্তু, তোমাকে তো লা শরীক কেউ মানবে না, আমাকে তো লা শরীক মানবে, তাহলে তো বান্দা শিরক করবে। আল্লাহ পাক বলেন, আচ্ছা হাবিব। আল্লাহ পাক নূরের ফোয়ারা ছুটিয়ে দিলেন, মুহাম্মদ দুখানো হয়ে গেল। জোরে বলেন আমার হাবিব। কি দেখলে? বলে দুটো হয়ে গেলাম। বাস, আমি তোমার নূরের মধ্যে দিয়ে একটা নূরকে মুহাম্মদ বানালাম, আর একটা নূরকে আমি আলী বানালাম। আমার নবী বললেন, আনা ওয়া আলী নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের 2টি খণ্ড। ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে
ইয়ালি 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 আল্লাহ। দুটি খণ্ড, তাহলে দুটি খণ্ড। আমগুড্ডি লাগালাম দুটি খণ্ড, বেরোলো না? এ আবার বাড়তে বাড়তে 1000 খণ্ড, শাখা পোশাখা ডালপালা। হ্যাঁ, এ হতে 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 দেখা গেল মাটি খুলে দেখি সেই যে কি বলে, হ্যাঁ কুশি, আমের কুশি, যাই হোক, যাক আরো বুঝতে ভালো হলো, আমের কুশি। তো খুলে খুলে দেখলাম আমের কুশি আর পাওয়া যায় না, বিলীন হয়ে গেছে। নিচে ছিল, ও কোথায় গেল? তখনই ভাবলাম শুধু শেকড় কেন, শেকড় থেকে ও গাছের মধ্যে মূল কাণ্ডতে এসে গেল। কিন্তু মূল কাণ্ড ফেলে দিলেও তো দেখতে পাবো না কুশি, ডালপালাতে এসে গেল, ফেলে দিলেও দেখতে পাবো না। কোথায় পাবো? পাতাতে, শাখাতে, প্রশাখাতে না, ওই ডালপালার ফল কি বলে আপনার শাখা প্রশাখার মধ্যে দিয়ে ফুল ফুটে আবার থপকা 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 আম ফললো। তাহলে যাকে লাগিয়েছিলাম একটা, সে ওখানে মূল কাণ্ড থেকে ডালে 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 গিয়ে ওখানে উপরে দেখা দিচ্ছে হুয়াল আউয়াল ওয়াল আখির। হায় 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 হায়, কি দেখা গেল? আচ্ছা, গাছটার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কোনটা? জোরে বলেন না, খামোশ। গাছটার মধ্যে, পুরো আম গাছটার মধ্যে ফল ফুল ডালপালা শাখা মূল কাণ্ড শিকড়, কোনটা শ্রেষ্ঠ? ফলটা। মাশাআল্লাহ, আল্লাহ হিকমত দান করুক। কারণ কাণ্ডেতে ওই আম, ওই কুশি পাওয়া যাবে না, ডালেও পাওয়া যাবে না, শেকড়েও পাওয়া যাবে না, পাতায় পাওয়া যাবে না, কোথাও পাওয়া যাবে না। পাওয়া গেলে কোথায়? ফলে। তাহলে ফলটা হলো পুরো গাছটার মধ্যে উত্তম। কায়নাত আল্লাহ বানিয়েছে জুড়ে মুহাম্মাদি দ্বারাতে। এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর সলিল যাহা কিছু খেচের গজে সৃষ্টি করেছে, এই সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? আরে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ তো স্রষ্টা। মানুষ, মানুষ সব থেকে শ্রেষ্ঠ। আর সেই মানুষদের মধ্যে থেকে নবী শ্রেষ্ঠ, নবীদের মধ্য থেকে নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ, ঠিক না? তাহলে সব থেকে মানুষ হলো পৃথিবীর ফল, মানুষ হলো পৃথিবীর ফল। ফলের ভেতরে যেমন সেই সত্তা পাওয়া যাবে, পুরো গাছটা লুকিয়ে রয়েছে, এই মানুষের মধ্যেও আল্লাহ পাকের রাজি হাকিকত তাওহীদ পুরোটাই লুকিয়ে আছে। তাই লুকিয়ে আছে বলেই তো কোন সৃষ্টি রাহবারি করতে পারে না। কেবল রাহবারি করেন মানুষ রূপে যে এসেছেন সে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাহবারি যে করেন মানুষ রূপে যে এসেছেন সে খাজা গরিব দাওয়াত, মানুষ রূপে যে এসেছেন সে আউলিয়া কিরাম। অতএব মানুষ ফলকে ফল হেদায়েত দিচ্ছে। যারা বলেন সুবহানাল্লাহ। একটু মারফতের কথা দিলাম, নিতে পারেননি, ফলে অত দূরে যাব না। বুঝে নিলাম যে এত দূর পর্যন্ত আমার শ্রোতা মণ্ডলী পৌঁছাতে পারবে না। বেরাদানে মিল্লাত, তাহলে এখানে বোঝা গেল কি যে আল্লাহর জন্য যতটা মুহাম্মাদের দরকার, মুহাম্মদ না হলে কায়নাত হতো না, খোদার খোদাই হতো না। আবার নবী বলছেন আলী না হলে, আল্লাহর জন্য মুহাম্মদ যতটা জরুরি, আবার মুহাম্মাদের জন্য আলীও ততটা জরুরি। কেন না, নবুয়ত যেখানে খতম, কিয়ামত পর্যন্ত আল্লাহর তাওহীদের ডঙ্কা বাজাবে কে? মওলা আলীর দ্বারাতে চলবে, ওলিয়ে কিরামরা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মাদের পরে যদি না আলী আসে, গাছটা ওখানেই পুরো মারা যাবে, ওলি আর আসবে না, কিয়ামত পর্যন্ত গুমরাহ হয়ে যাবে। তাহলে আল্লাহর তাওহীদ বাঁচাবার জন্য, বাজাবার জন্য মুহাম্মাদের যতটা দরকার, তো মুহাম্মাদের রিসালাত, নবুয়ত, বেলায়াত বাঁচিয়ে রাখার জন্য আলীরও ততটা দরকার। इसीलिए शायर फरमाते हैं, যেটা আমি বলছিলাম যে মুহাম্মদ খোদা नहीं, খোদা से जुदा नहीं। সূর্য থেকে কিরণ আসে, আমাদের উপকার করে কিরণ, কিন্তু সূর্য না হলে কিরণ হয় না। সূর্য নেমে আসে না, কিন্তু আমাদের উপকার করে কিরণ, কিন্তু কিরণ সূর্য নয়।
আবার সূর্য কিরণ নয়, আবার কিরণ সূর্য থেকে আলাদা নয়, সূর্য কিরণ থেকে আলাদা নয়। নবী মোহাম্মদ আল্লাহ থেকে আলাদা নয়, আবার নবী মোহাম্মদ খোদাও নয়। ও মোহাম্মদ है नूरे खुदा है ये न समझो ओ खुदा से जुदा है। ओ मोहम्मद है नूरे खुदा है ये न समझो ओ खुदा से जुदा है। दरमियाँ आकर अहमद दरमियाँ आकर अहमद सिर्फ मीम का एक पर्दा पड़ा है। हमने कुरान में ये पढ़ा है कमली वाले का रुतबा बड़ा है। अल्लाहुम्मा सल्ले अला अरे हकीकत छुप नहीं सकती, हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से। बहत्तर फिरका दिन जो बनावट चल रहा है ना, तो इधर माध्यम दिए हकीकत को दिन लुकाए ना, हकीकत के लुकाते ऊपर में ना, हकीकत अपनी अपनी जाहिर हवे। हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से, कभी खुशबू आ नहीं सकती कागज की फूलों से। দেখবেন আল্লাহ পাকের বানানো গোলাপ ফুল যেটা মাঠে চাষ হয় তাকে দেখতে খসখসে সৌন্দর্য পাওয়া যায় না, কিন্তু মানুষরা শিল্পীরা যখন কাগজের গোলাপ ফুল বানায় দেখবেন অরিজিনাল ফুল টাঙিয়ে দেবেন আর মানুষের কৃত্রিম বানানো ফুলগুলো টাঙিয়ে দেবেন। ওই আল্লাহর বানানো ফুলের দিকে যদি একবার দেখে তো মানুষের বানানো ফুলের দিকে 20 বার দেখবে, কেন দেখতে সৌন্দর্য বানিয়ে দেয়। তো 72 ফিরকার হুব্বা জুব্বা লেবাস টুপি নামাজ তসবিহ তেলাওয়াত দেখে মানুষ ভীমরতি খাচ্ছে, আর আল্লাহওয়ালারা তো অত স্টাইল দেখায় না, তারা তো আল্লাহর ইশকে প্রেমে সপে আছে। তো মানুষ দেখে এদের কাছে কি আছে, এরা কিছু জানে না। হ্যাঁ, এরা অত মাদ্রাসায় যায় না, ডিগ্রিধারী হয় না, অত বড় আলেম না, তাহলে এরা বড় ডিগ্রিওয়ালা। ও ভাইজান কতদিন আগেকার মাদ্রাসা। আল্লামা মওলানা রুমি রহমতুল্লাহ কোন মাদ্রাসায় পড়েছেন গো? হ্যাঁ, খাজা গরিব নওয়াজ কোন মাদ্রাসায় পড়েছেন দেখেছেন? জি, তো যে মাদ্রাসায় পড়েছেন এই এলেমটা আমাদের মধ্যে কোথায়? খাজা গরিব নওয়াজ যে মাদ্রাসায় পড়ে এলেমটা দিয়েছেন, ওলি বানিয়েছেন লাখো লাখো, আজকের ওলামায়ে দ্বীনদের মধ্যে তো আবার বলছে ওলির দিকে যেতে হবে না, আমরা নিজেরাই পীর হয়ে গেছি। কি তাহলে খাজা গরিব নওয়াজ গৌস পাক এনারা যে মাদ্রাসায় পড়ে এলেম দিয়ে গেছেন, আমরা সেই ওলিদের মাধ্যমে তাদের এলেম পাচ্ছি। আজকের মাদ্রাসার ডিগ্রি আলেমরা কি করছে? না না না, ও পীরটি দরকার নেই, আমরা নিজেরাই পীর হয়ে গেছি, কেতাব পড়লেই পীর হয়ে যায়। হায় হায় হায়। আসেন মাওলা আলী পাকের শানে, আহলে বাইতের শানে আজকে আর আমার কয়েকটি আয়াত ও হাদিসের উপরে বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। তার আগে আমি মাওলা আলী পাকের শানে একটি মানকাবাত পড়ছি, পড়ে শুরু করব। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। বাওয়াজে বলেন সুবহানাল্লাহ। মওলা পাকের শানে সাফিনা ছেড়েছি। সাফিনা বোঝেন তো? জাহাজ, নৌকা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, মওলা আলীর গোলামিতে, মওলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা। নারায়ে
হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা মৌলা আলীর গোলামিতে মৌলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা কায়নাতের মৌলা আলী নবীজির ফরমান আমার নবী বলেছেন না মান কুনতু মাওলা ফাজারুল মাওলা তো আমার নবী কায়নাতের মাওলা আলীও কায়নাতের মাওলা কায়নাতের মাওলা আলী নবীজির ফরমান তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান যত ওলি বেলায়েত ওয়ালা এসেছেন ওলি তাদের তাজদার হযরত মাওলা আলী তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান ইলমের দরজায় আলী ইলমের দরজায় আলী নবী ইলমের মদিনা নারায়ে হুসাইনিতে আমি ছেড়েছি সাফিনা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা মাওলা আলীর গোলামিতে সাবধান মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা মাওলা আলীর বেলায়েতকে যারা মানতে চায় না কি হবে হায় 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 মাওলা আলীর সাহাবা का रड लगाए अली के नीचे नामिए ना मौला अलीर बेलायत के जरा मानते चाहे ना जने नियो हाशर काले दोसुख तादेर ठिकाना जने नियो हाशर काले दोसुख तादेर ठिकाना अलीर प्रति दुश्मन जारा আলীর প্রতি দুশ্মন যারা তারাই হলো দিন কানা নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা শামসুল আউলিয়া চলছে না हाँ सफीना छेड़ दिए जो ईमान लाने का होगा तो जरूर ईमान लाएंगे नाराये हैदरीते अमरा छेड़ेছি সাফিনা মৌলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা নারায়ে হায়দারিতে আমরা কি গো নারায়ে হায়দারিতে আমরা আমাকে ঘাম দিচ্ছে দেখতে পেয়েছেন ঘাম দিচ্ছে আর আপনারা আওয়াজ করছেন না ঠান্ডা লেগেছে নাকি কালকে ঘাম দিয়েছিল না আজকে ঘাম শুরু হয়ে গেছে মৌলা আলী পাকের কি বলেছি যে আলীর মহব্বত থাকলে দিল গরম হবে তো ঘাম তো দেবেই জি তা আপনাদের দিল গরম হয়নি কেন গো বাপ আওয়াজ বেরোচ্ছে না কেন মুত্তাকিদের ইমাম আলী নাতিক কুরআন আলী নাতিক কুরআন মানে बोलने वाला कुरान जिंदा कुरान সিফিন যুদ্ধে 12000 খারেজি যখন বেরিয়ে গেল তলোয়ার মিয়ানে ঢুকিয়ে দিল মাওলা আলী বলছেন কি হলো বলে আমরা কোন নেতার কথা শুনবো না কোরআন উঠিয়েছে দেখতে পাচ্ছ না অপরপক্ষ কোরআন মোতাবেক ফয়সালা চাই ও কোরআনের ফয়সালা নেবে তো মাওলা আলী কোরআনকে নিয়ে বলছে এই কোরআন ফয়সালা কর না এই কোরআন ফয়সালা কর না কোরআন যেমন এটা কোরআন ফয়সালা কর না তো খারেজিরা বলছে এটা কি হলো আপনি বলে তোমাদের কথা মতো বলছি তোমরা বলে কোরআন মোতাবেক ফয়সালা চাই তো কোরআনকে ফয়সালা করতে বলছি বলে কোরআন কি করে করবে কোরআন পড়ে আমরা বিচার করব मौला अली बोलें कम बखत तुम्हार नबी बोले ना आलियो माल कुरान वाल कुरान माली तैयारी दाल हाउस
আলী হলো কোরআনের সাথী, কোরআন আলীর সাথী। তো আমি বলনে वाला কোরআন বলছি, তলোয়ার খোলো। यानी আলী হলেন না থেকে কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা জামি সওয়াহিদুন নবুওয়াতে লিখেছেন, হাদিস কোট করেছেন কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এশার পরে মাওলা আলী পাকের কাছে কোরআনের তাফসীর লিখতে বসলেন। তো সেদিনকে বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর শুরু করবেন। তাফসীর লিখতে 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 বা পর্যন্ত এগোতে পারে। সুবহানাল্লাহ বলেন। পুরো রাত কেটে গেল, বা পর্যন্ত এগোতে পারে না। তো হযরত ইবনে আব্বাস বলছেন, মাওলা বা পর্যন্ত এখন এগোতে পারিনি, পুরো রাত কেটে গেল। বলছি ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ, পুরো কোরআনের নিচড় কি তুমি জানো? বলে না মাওলা। পুরো কোরআনকে নিচড় দিলে দাঁড়ায় সূরা ফাতিহা। জোরে বলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, পুরো ফাতিহাকে নিচড় দিলে কি দাঁড়াবে জানো? বলছে না মাওলা। বলে পুরো ফাতিহাকে, সূরা ফাতিহাকে নিচড় দিলে তাসমিয়া দাঁড়াবে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাসমিয়া তথা বিসমিল্লাহির রহমানির রহিমকে নিচড় দিলে কি দাঁড়াবে জানো? বলে না মাওলা, বা দাঁড়াবে। বে 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 বে, শুধু বে দাঁড়াবে। তাহলে নিচড় দিয়ে দিয়ে কোথায় এলো? সিমটে গেল। এত বড় জিনিস, কায়নাত ভরা করা, সিমটে গেল। হ্যাঁ, বায়ের নিচের যে নকতাটা আছে আব্দুল্লাহ, ওটা কি জানো? না মাওলা। আনা নকতাতুন তাহতা আলে বায়ে, বায়ের নিচের যে নকতাটা, ওটা হলাম আমি আলী। সুবহানাল্লাহ। লাগাও ফতোয়া আল্লামা জামির উপরে, ইয়া নবীল মাহতাদের উপরে, কাউকাবে দুররি তাসনিফের উপরে, মুসান্নিফের উপরে ফতোয়া লাগাও। ডিগ্রি। আল্লাহু আকবার। ব্রাদারে মিল্লাত, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম যে বে অক্ষর বা অক্ষরের নিচে যে নকতা, ওটা যদি আলী, ইয়ানি আলী বলতে চাচ্ছেন কি যে বে যে নকতা, ওই যদি পুরো কোরআনটাকে সিমটি দেওয়া যায় তো নকতা হয়ে যায়, নকতাটাকে যদি খুলে দেওয়া যায় তো পুরো কোরআন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পুরো কোরআন। হ্যাঁ, তো সেই কথাই এখানে বলছে। আর মুত্তাকিদের ইমাম কে? আলী। কি করে হলো? কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত করে। আর নবী পাক মেরাজে গেছিলেন, যখন মেরাজে গেলেন, আন আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم ان الله تعالى اوحى الي في علي ثلاث ليله اسري بي। আব্দুল এই রাওয়ায়াত হচ্ছে ইমাম তাবরানী মুজামুস সাগীর এবং মুস্তাদরাক আল্লাহ শাহীন হাকিম নিসাপুরি থেকে, যেটা আমার অনুসন্ধান করা, কোট করেছেন ওরা, ইসনাদ সহিহ। আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন কি যে আমি যখন মেরাজ সফরকালে সফর করছিলাম, আল্লাহ তাআলা আমাকে বলেন, আমার হাবিব, আমি আপনাকে আলীর সম্পর্কে তিনটে ওসিয়ত করতে চাই। আলী আলী বললে যদি শিয়া হয়, আল্লাহ খুদ তার নবীকে আলীর টপিক শোনাচ্ছে, শিয়া ফতোয়া কার উপরে যাবে রে কামপাকাত মোল্লা? ভাই আমার কথা বুঝতে পারছেন না? বুঝে আসেন। আপনাদের এখানে কাহানি কেসা বক্তব্য দরকার, কারণ আমরা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, জীবন কাহিনী শুনে শুনে পুরো জীবনই হয়ে গেছে। মাথায় কিন্তু এসব টপিকগুলো ঢুকবে না, আর ঢোকাতে গেলে অনেক কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। বিরিয়ানি সহ্য হবে? কথা বুঝে আসে নাই? না এলে আমি বলবো না। হ্যাঁ, তো সাপোর্ট দেন, বুঝে আসছে তো? আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, হে হাবিব, আমি তিনটি ওসিয়ত করতে চাই আলীর সম্পর্কে। কি
ওসিয়ত করছেন আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, নিঃসন্দেহে তথা আলী মুমিনদের সরদার, মুত্তাকিনদের ইমাম ও নূরানি চেহারা ওয়ালাদের নেতা দিশারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের ইমাম কে? হ্যাঁ, আলী। নামাজে মুত্তাকিনদের নামাজ কবুল হবে। তুমি যদি মুত্তাকিন হও, নামাজে কাকে ইমাম বানাবে? আরে যে ইমামের পেছনে থাকো, তুমি তো ইমাম বানালে, তোমার ইমাম আলীওয়ালা তো। তুমি ইমাম বানালে, ইক্তেদা করলে, তুমি যে ইমাম, তার জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইমামের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, তার জন্য যেমন ইমামের ইক্তেদা দরকার, তোমারও ইমামের ইক্তেদা দরকার। তো তোমার পিছনে ইক্তেদা করছে, তুমি কার পেছনে ইক্তেদা করছো? ইমাম। তো যার ইমাম নাই, তাহলে এখানে কি হলো? মুত্তাকিনদের ইমাম আলী, ইমাম খুদ আলীকে আগে রাখবে। জোরে বলেন। আর ইমাম যদি আলীকে সরিয়ে দেয়, 4 নম্বরে করে দেয়, আচ্ছা 4 নম্বরে করে দিয়েছেন, অ্যাকসেপ্ট করলাম কিছুক্ষণের জন্য। একটু বলেন তো, আমি দরুদ শরীফটা পড়বো, দেখেন তো দরুদ শরীফটা সহি হয় কিনা। আপনারা একটুখানি কিছু সময়ের জন্য মুক্তি হয়ে যান, ফতোয়া দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আসহাবি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটা সহি পড়েছি। কিছুক্ষণের জন্য একজনও মুক্তি নাই এখানে। আমার ওয়াজ করতে ভালো লাগে না। বলেন বুঝতে পারেনি এটা বলেন, আরেকবার বলবো। আর নাহলে বুঝতে পেরেছেন তো জবাব দেন, দরুদ শরীফটা সহি না ভুল। তো বলবেন তো, আমি তো বলার অনুমতি দিয়েছি। হ্যাঁ, না না ঠিক আছে, উনি বয়োজ্যেষ্ঠ হয়তো বলছেন, উনি ভাবান্তরে পড়ে গেছেন, আপনারা বলেন না কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, বড় ভাইটাল কথা বলছি একদম। পেরেক পুতা গুল পেরেক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে, আল্লাহুম্মা বারিক আলা ইব্রাহিম ওয়া আলা আসহাবে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফটা সহি না ভুল? ভুল। কেন? কি হবে ওখানে? কোন জায়গাটায় ভুল? ওয়া আলা আসহাবের জায়গায় ওয়া আলা আওলাদ হবে, তাই না? হ্যাঁ না? তাহলে নামাজে যদি নবী মুহাম্মাদের পরে তার আওলাদ না নাম নিলে না, দরুদ শরীফ ভুল, দরুদ শরীফ পড়া না জায়েজ, হারাম, নামাজ বাতিল, ফাসেক। তো নামাজের থেকে বেরিয়ে এসে আহলে বায়ত আলী নিচে, সাহাবা কি করে উপরে হয়? দাও জবাব। তোমার ফতোয়া শুনবো না আমার নবী আর আল্লাহ আহলে বায়তের ফতোয়া শুনবো? হ্যাঁ, রড লাগিও তো যে লাগাতে যেও না। যে সাহাবী, তার পায়ের জুতোর ধুলো আমি নয়, আমার মাথার তাজ। কিন্তু একটা কথা জেনে রাখুন, আমার নবী যখন বলে গেছেন দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, তখন আপনি আমি আমরা কেউ ছিলাম না, ছিল সাহাবাদের মাজমা। তাদের কাছে বলে গেছিলেন আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, ইনতি তারিকুন ফিকুম মুস্তাকালাইন, দুটো ভারী জিনিস বরাবর ওজনদার ছেড়ে যাচ্ছি। কি দুটো? কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর দ্বিতীয়টি হলো আমার ইতরাত, বংশ, রক্ত বংশ, আহলে বাইত। এই দুটোকে যদি তোমরা ধরে থাকতে পারো, কখনো গুমরা হবে না। তাহলে যে দুটোকে ধরলে গুমরা হবে না, সেটাকেই তো ছেড়ে দিচ্ছে 72 ফিরকা। হায় হায় হায়। তার মানে গুমরা হওয়ার কোনো, গুমরা মনে করাটা কোনো ভুল নয়, একদম পাক্কা গুমরা, কোনো গুঞ্জাইশ নেই। কি? নামাজে নবীর পরে আসহাব বললে নামাজ ফাসেক। তো নামাজ থেকে বেরিয়ে এসে আলীকে নামিয়ে আহলে বাইতকে নিচে করে আসহাব চিল্লালে কি হবে? ফাসেক নয়? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসেক কওমকে আল্লাহ হেদায়েত করে না। তাহলে জুব্বা হুব্বা ওটা তো থাকবে 72 ফিরকা। খারাপ লাগছে? উত্তর দিনাজপুরের লোক
শুনুন গ্রাম নিবাসী, ভাববেন না যে আপনারা দাওয়াত দিলে আমার পেট চলবে। আমি পেট চালাবার জন্য দাওয়াত দিই না, জান লড়িয়ে দিই মৌলা আলী পাকের কদমে, যেটা নবী পাকের বাণী সত্য পৌঁছে দেওয়ার জন্য। এটা আমার বিপ্লবী জিহাদ। জি, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য ওসিলা খোঁজো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তার পথে জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। তা আমি সফল কাম হওয়ার জন্য আমার এটা জিহাদ। কি বুঝলেন? তাহলে সাহাবীদের মাজমাতে দিয়ে গেলেন নবী পাক কিতাবুল্লাহ আহলে বাইত। তাহলে সাহাবীরা যারা গ্রহণ করেছে তারা সাহাবী, যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা খারাপই, ঠিক না বেঠিক? কারণ আমি সাহাবী দেখে ঈমান আনবো না, নবীকে দেখে ঈমান আনবো। নবী পাকের কওল যে মেনে নিয়েছে সেই সাহাবী, যে না মেনেছে সে খারাপই, ঠিক না বেঠিক? এইবার আমাকে দেখতে হবে তারিখ ইসলাম, হাদিসি রওয়ায়েত, আর রাখতে হবে মাঝখানে কোরআন। কোরআন যে হাদিসকে সাপোর্ট করবে নিয়ে নাও, কোরআনের উপরে যে হাদিস টক্কর মারবে ছুড়ে ফেলে দাও। কারণ নবীর বাণী কোরআনকে টক্কর মারতে পারে না। যদি নবীর হাদিস কোরআনকে টক্কর দেয় তাহলে সে নবী নয় বা হাদিসই নয়, ঠিক না বেটি? কেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন যে আমার হুকুম ব্যতীত, ওহী ব্যতীত, আদেশ ব্যতীত, নির্দেশ ব্যতীত আমার নবী নিজের নখ পর্যন্ত করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদারে মিল্লাত, আজকে আহলে বাইতের টপিক আছে। তো আহলে বাইতের টপিক, কালকে নবী পাকের টপিক ছিল, তো নবী পাকের টপিক একতরফা গেছে, আহলে বাইতের টপিক দুতরফা যাবে। কেননা নবীর বাণীকে রেখে আহলে বাইত প্রমাণ করতে হবে, ঠিক না? দুতরফা যাবে। কি জি হযরত, কথা বুঝতে পারছেন? তো এবারে কি হলো না, সাহাবী হবে কি ঘরওয়ালা? আচ্ছা বলেন, আপনার বাড়িতে যারা ভিখারি এসে চাইবে তাকে কি ঘরে ঢোকার আদেশ দেবেন? বাইরে দাঁড়িয়ে বলবে আল্লাহ কা ওয়াস্তে দে দে? তো যখন নবী পাক দিলেন, তাহলে নবী পাক দেনেওয়ালা, নবী পাকের ফ্যামিলি বর্গ কি লেনেওয়ালা না দেনেওয়ালা? আপনার বাড়িতে ভিখারি চাইছেন, বাবা ভিখারি এসেছে, তো কেলে কি আমি হুকুম দিলেও না দিলেও আমার বাড়ির মেয়েরা, ছেলেরা, পুলেরা, ফেললে তারা কেউ না কেউ দিয়ে দেবে। তো নবীর ঘরের ফ্যামিলি আহলে বাইত তারা দেনেওয়ালা, দেনেওয়ালাদের হাত উঁচা, আর যারা লেনেওয়ালা হাত নিচা। সাহাবী দারওয়ালা হাত নিচা, লেনেওয়ালা আহলে বাইত দেনেওয়ালা। জোরে বলো। तुम देने वाले को भिखारी बच्चा सदका जाकात खोर मुल्ला, देने वाला के नीचे नमाज, लेने वाला के ऊपर उठाচ্ছ। ना ना नहीं चलेगा। हाँ, जब तक जीऊंगा ऐसा ही चलेगा। आइए वही नाते का कुरान। हजरत अपनी पीछे बोलते हैं এই দিকটা আসেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দু তিনটে ছন্দ বাকি রয়ে গেছে, এরপরে আর দ্বন্দ্ব থাকবে না, ক্লাসিক ওয়াজে চলবে ইনশাআল্লাহ। মুত্তাকিদের ইমাম আলী, মুত্তাকিদের ইমাম জেনে গেছে? हाँ, मुत्ताकिদের ইমাম আলী, নাতিক কোরআন, মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলীওয়ালা ওলি যে ধরেছে সে আলীর দামান ধরেছে। হ্যাঁ, তাহলে মুমিন মুনাফিক চিনতে, মুমিন আর মুনাফিক কতটা পার্থক্য? আলীকে নিয়ে ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়া লা ইউবগিজুকা ইল্লা মুনাফিক, রাওয়াহুল মুসলিম। নবী পাক বলছেন, হে আলী, মুমিনরা তোমার দুশমনি করবে না, মহব্বত করবে, আর মুনাফিকরা তোমাকে মহব্বত করবে না, দুশমনি করবে। তো দুশমনির মানেটা কি? 73 ফিরকা মেনে নেবে, কিন্তু যতটা আলীকে নিচে নামানো যায়, হায় হায় হায়, যতটা নিচে নামানো যায় অবস্থা দেখে। আগে তো নারায়ে হায়দারি দিত না অনেক ফিরকা, এখন দেখা দেখি চাপে পড়ে আমরা থাকলে আবার নারায়ে হায়দারি দেয়। তার মানে কি রোল ঘোরাচ্ছে, ওরে এই যা শুরু হয়েছে, এখন দোকান মধ্যে ঝাঁপ পড়বে, নারায়ে হায়দারি দিয়া শুরু কর, এখন করে শুরু করছে। ভাববেন না যে নারায়ে হায়দারি দিচ্ছে বলে ও আলীওয়ালা হয়ে গেছে, না, পাক্কা জাহেল আছে, কাল যেমন ছিল, ও শুধু আলীর একটা ঢং নিয়ে নিছে কাঁধে।
মসজিদে গিয়ে নামাজ পড়বে ইমামের পেছনে নারায়ে হায়দারি ইয়া আলী বা ইয়া মাওলা আলী আল মাদাদ বলো, যদি ইমামের মুখ ছিটকে যায় নামাজ পড়বে না, হবে না আপনার নামাজ। আর যদি ইয়া আলী বলার পরে ইমাম খুশি হয় তো বিনা দ্বিধায় নামাজ পড়ো। জোরে বলেন হ্যাঁ। क्यों? मुत्तकिन इमाम तो अली यानी वो जो इमाम वो खुद अली को इमाम नहीं मानता, तो उसका पीछे क्या नमाज होगा? এবার আপনারা চিন্তা করুন, আলীওয়ালা মাদ্রাসায় ছেলে পড়াবেন, হায় হায় হায়, মাদ্রাসা দেখে দিবেন না। মাদ্রাসাও নামাজ যেমন জাহান্নামায় নিয়ে যায়, হ্যালো, নামাজ কটা জান্নাতে নিয়ে যাবে আপনারা সেটা খুঁজুন, কিন্তু নামাজ যে কত জাহান্নামে নিয়ে যাবে এই দলিল আমার কাছে আছে। নামাজ যেমন জাহান্নামায় নিয়ে যায় মাদ্রাসাও তেমন জাহান্নামায় নিয়ে যাবে। কেন? আলীওয়ালা মাদ্রাসা ইসকে আহলে বাইত রাসূলের মাদ্রাসায় যদি ছাত্র না দেন তো বাপ মা জেনে রাখুন আপনি নিজে বেঁচে থেকে আপনার ছেলেকে জাহান্নামায় ঢুকিয়ে দিয়ে যাচ্ছেন। আর যদি ইসকে আলীওয়ালা আশিকে রাসূল আহলে বাইত ওয়ালা মাদ্রাসা হয়, ঢোকাবার আগে যাচাই করে নেন যেখানে দরজা কার বেশি, সাহাবার না আলী। যদি আলী বলা হয় বিনা দুধে ভর্তি করে দেন, কসম খোদার ওই ছেলেটা যদি কিছুটাও পড়ে বেরিয়ে যায় আপনার নামে দোয়া করে দেয়, যার নামে দোয়া করবে আলীর বদৌলতে ওসিলাতে দোয়া কবুল হবে, তার বাপ মা নাজাত পেয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, नाराए हैदरी, पाक पंजतन की एक नारा नाराए हैदरी। কালকে বলেছি আমার নবী আলীর জন্য হাত উঠিয়েছেন, আপনি কোন গোছা? হ্যাঁ, গাদির রকমে নবী আলীর হাতকে ধরে উঠিয়েছেন, শুধু বলেননি যে বাল্লিক পৌঁছে দাও। আইলাম তাফআল তাফআল, যদি না করে দেখান। হ্যাঁ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিক শুধু নয় তাফআল, করেও দেখাও, তার মানে হাত ধরে করিয়ে দেখিয়েছেন। হ্যাঁ, ও তাফসীর আজকে যাব না। তো বেরাদানে মিল্লাত, তাহলে এখানে একটাই কথা চিন্তা রাখবেন, মাদ্রাসা প্রাঙ্গণে ওয়াজ হচ্ছে, আর আজকের এই টপিক যদি নেট থাকতো লাইভ তো হতো, হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই শোনেন, মাদ্রাসায় ঢোকাবার আগে যে কোনো ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার পূর্বে দেখবেন আহলে বাইত আলীওয়ালা আছে কিনা, তাহলে আপনিও বাঁচবেন, আপনার ছেলেও বাঁচবে। আল্লাহ পাক কি বলেছেন যে তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার পরিবারকে বাঁচাও। আর তুমি জেনে বুঝে যদি বড় বড় মোল্লার ফাতোয়াতে আর আল খেল্লা দেখে আলীওয়ালা মাদ্রাসা ছেড়ে অন্য গায়রুল্লাহ মাদ্রাসায় ঢুকিয়ে দাও, কেন যেদিকে আল্লাহ ওদিকে, যেদিকে আল্লাহ ওদিকে আলী, যেদিকে আলী ওদিকে আল্লাহ, আর যেদিকে আলী নাই ওদিকে আল্লাহ নাই। কি তার মানে জাহান্নামায় তুমি ঢুকাচ্ছ, মনে করো তুমি ঢুকাওনি, তোমার ছেলেও যাবে জাহান্নামায়, তুমিও যাবে জাহান্নামে। আর ওই ছেলে যত পড়ে প্রচার করবে, যত লোকের ওয়াজ শুনবে, সবাইকে নিয়ে যাবে জাহান্নাম। ব্যাস, এটা সাবধান, মনে রাখবেন, কিছু না মনে রাখেন। ইমাম দেখবেন কার পেছনে নামাজ পড়ছেন, আর মাদ্রাসা দেখবেন আলীওয়ালা আছে কিনা। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে মুত্তাকিনদের ইমাম, মুত্তাকিদের ইমাম আলী, নাতিক কোরআন। মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান, মুমিন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান। নবী হতে আলী মওলা, হে আলী আনতা মিন্নি ওয়ানা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। নবী হতে আলী মওলা, আর আলী হতে মদিনা। নবী ইলমে দরজা, আলীতে ঢুকতে হবে। নবী হতে আলী মওলা, আর আলী হতে মদিনা। নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা। মওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা। নারায়ে
দরিতে আমরা मौला आलिर दारे पाइबे नबी कमली वाला हौजे कौशर पान कराबेन आमार आली मौला आमार आली मौला कल के हौजे कौशर ব্যাপারে বলেছি পান করানো আলী হবে हौजे कौशर पान कराबेन आमार आली मौला आमार आली मौला सूरा कौशर पढ़े देखी सब থেকে ছোট সূরা রাজ খুলে দিয়েছে सूरा कौशर पढ़े आमी पेয়েছি ঠিকানা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা ইমতিয়াজের কথা শুনে ইয়া আলী মওলা ইয়া মুর্শিদ মওলা ইমতিয়াজের কথা শুনে নিয়োগ কানে হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে কেন না আমি অতি মূঢ়মতি আমি অতি মূঢ়মতি কিছুই তো বুঝি না নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা মাওলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা আল্লাহুম্মা মাশাআল্লাহ আপনারা ভরপুর ঠান্ডা রাতে খুব জাঁকজমকভাবে মনোযোগ দিয়ে শুনছেন আর আমি শ্রোতাদের চেহারাটা দেখে বুঝতে পারছি যে আমার মুখ থেকে যে লফজগুলো বেরোচ্ছে সেগুলো আপনারা এতটা হৃদয়ঙ্গম করছেন যেন মনে হয় কথাগুলোকে নিয়ে ভাবান্তরে ডুবে যাচ্ছেন এটা আমি বুঝতে পেরেছি কিন্তু অতটা যদি ভাবান্তরে ডুবে যান হযরত তো একটা ভাববেন দুটো উপদি চলে যাবে অসুবিধা হলে বলবেন আমি রিপ্লে করে জানিয়ে দেবো